কাবাগরকে ধ্বংস করার উদ্দেশ্যে তার বাহিনী নিয়ে আসছিল। আল্লাহ তাআলা ছোট ছোট পাখির মাধ্যমে ওই শত্রুদেরকে, আল্লাহর ঘরের শত্রুদেরকে কি করলেন? ধ্বংস করে দিলেন। আমরা সবাই কাঁধে কাঁধ করে ইসলামের স্বার্থে, আমাদের ব্যক্তির কোনো স্বার্থ নয়, আমরা যা কাজ করবো শুধু ইসলামের স্বার্থে, আখিরাতের স্বার্থে আমরা কাজ করবো, সে আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وما خلقت الجن والإنس إلا ليعبدون صدقت يا رب العالمين। সতীশ মহান মনিবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করে নিচ্ছে যে মহান মনিব চারিদিকে যখন অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন, পাশবিকতার জয় জয়কার, পাপাচারে, অনাচারে, ঘাড়ো কালো আধারে নিমজ্জিত গোটা সমাজ, মানুষের নীতি নৈতিকতার অবক্ষয়, বিপর্যয় যখন আধুনিক বিজ্ঞান তার তথ্যাধুনিক প্রযুক্তি যখন ঠিক ব্যর্থ প্রমাণিত, এই মুহূর্তে যে আল্লাহ পাক রব্বুল আলামিন দীর্ঘদিন জুলুম নির্যাতনের পর যে আল্লাহ পাক আমাদেরকে দিনই একটি পরিকল্পনা নিয়ে দৌলতপুর ইউনিয়ন ৮ নং ওয়ার্ড কর্তৃক আয়োজিত গণসমাবেশে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন, এই জন্য শুকরিয়া দান বলছি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার কাছে লাখো কোটি শুকরিয়া যে মহান মনিব আমাকে আপনাদেরকে এমন একটা সমাবেশে বসার তৌফিক দিয়েছেন, সুযোগ করে দিয়েছেন। দীর্ঘদিন যাবৎ আমরা এমন একটা প্রোগ্রাম করার জন্য অপেক্ষামান ছিলাম, যে আল্লাহ তাআলা সুযোগ করে দিয়েছেন, সে আল্লাহ তাআলার কাছে শুকরিয়া দান বলি আলহামদুলিল্লাহ। আপনাদের সামনে আমি যেই আয়াতটা পাঠ করছি সেটা হলো সূরা কাসাসের ৫৬ নম্বর আয়াত। আল্লাহ তাআলা এখানে বলছেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা। আল্লাহ তাআলা এখানে বললেন তোমার হতে পারে অনেক প্রিয় একজন ব্যক্তি, কিন্তু আমি আল্লাহ তাআলা যদি হেদায়েত তাকে না দেই, সে কিন্তু হেদায়েত প্রাপ্ত হবে না। এই কথাটা কখন বলা হয়েছে, কেন বলা হয়েছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত প্রাপ্ত ১০ম বছর যখন আবু তালেব, আমরা সকলে জানি নবীদের আপন চাচা, খুব মক্কার জমিনে সবচাইতে বড় ঘাটলান দিয়েছিলেন নবীজিকে আবু তালেব। সে আবু তালেব যখন দুনিয়া থেকে বিদায় হইতে শুরু করলো, আবু জাহেল তার পাশে দাঁড়ানো। নবীজি বললেন, চাচা জীবনটা ভর আপনি আমার সাথে কাটাইলেন, জীবনে আপনি আমাকে অনেক কাজে হেল্প করলেন, সার্বিকভাবে সহযোগিতা করছেন। কেউ যদি আমাকে মারে, আবু জাহেলের দল যখন আমাকে মেরেছিল আপনি তার প্রতিবাদও করেছেন, আপনি আপনার জায়গা থেকে অনেক বড় একটা ভূমিকা আপনি পালন করলেন। কিন্তু বিদায়ের শেষ মুহূর্তে আপনাকে শুধু একটা মাত্র ওসিয়ত করব, সেটা হলো আপনি যদি এখন বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে নিঃসন্দেহে আমি আল্লাহ তাআলার কাছে আপনার জন্য ফরিয়াদ করে জান্নাতের ব্যবস্থা আমি করে দিব। কিন্তু দুঃখের বিষয়, আবু জাহেল পাশে দাঁড়িয়ে বলল, আবু তালেব সারাটা জীবন আব্দুল মুত্তালিবের ধর্ম অবলম্বন করলা, আজকে এই মুহূর্তে যদি তুমি মুহাম্মদের ধর্ম অবলম্বন করো, তাহলে কিন্তু তুমি তোমার জাতির কাছ থেকে একটা লাঞ্ছনা পাইবা সারা জীবন। কিন্তু দুঃখের বিষয়, তখন আবু তালেব বলল, মোল্লাকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য বিনীতভাবে আহ্বান করছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সবাই কেমন আছেন? আজকে এই পরিবেশটা ভালো লাগছে না? ইনশাআল্লাহ আরো ভালো লাগবে যখন আমরা আরো বড় সড়ো প্রোগ্রাম দিব। আমাদের তো একটা ওয়ার্ড প্রোগ্রাম। সম্মানিত উপস্থিতি, দৌলতপুর ইউনিয়ন শাখার ৮ নং ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের এই গণসমাবেশে উপস্থিত সম্মানিত সভাপতি প্রফেসর মোহাম্মদ শহীদুল্লাহ, ৮ নং ওয়ার্ড সভাপতি। উপস্থিত আছেন মনোহরদী দক্ষিণ শাখার সম্মানিত আমির, আমাদের এই প্রিয় রাহাবার প্রিয় নেতা হযরত মাওলানা সানাউল্লাহ। উপস্থিত আছেন আমাদের মাঝে মনোহরদী দক্ষিণ শাখার সম্মানিত সেক্রেটারি প্রিয় ভাই তাজুল ইসলাম শাহীন। উপস্থিত আছেন অনেক নেতৃবৃন্দ, উপস্থিত সামনে উপস্থিত ইসলামী আন্দোলনের কর্মী এবং সমর্থক এবং শুভাকাঙ্ক্ষী ভাইয়েরা,
সর্বপ্রথম মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি 2024 সাল 5ই আগস্টের পর একটি সুন্দর সমাজ বসা এবং আপনাদের সাথে একটি আলোচনা সভা করার তৌফিক দিয়েছেন, সেজন্য মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, 5 তারিখের আগে কি এভাবে বসার কোনো সিস্টেম ছিল না। 5 তারিখে আগে তো আমাদেরকে নিষেধ করে দিয়েছে। আল্লাহর খেলা শেষ হয়েছে, ঠিক না? ইনশাআল্লাহ আল্লাহ যাদের আমাদেরকে নিষেধ করেছে এর কিছুদিন পর তারাই নিষেধ হয়ে গেছে, ঠিক না? আসসালামু আলাইকুম। আজকের অনুষ্ঠানে সম্মানিত সভাপতি আমার ছোট ভাই মোহাম্মদ শহীদুল্লাহ প্রফেসর, আসলে জামাত ইসলাম কি জিনিস একটু এটা বলি। আমি 13 বছর চেয়ারম্যান করছি, কিন্তু শহীদুল্লাহ মানে এত ভালো ছেলে আর কোনো সময় তার নামে কোনো খারাপ কিছু শুনি না, আমার কানে কখনো আসে না। এই ওয়ার্ডের সভাপতি একজন প্রফেসর, এটি হচ্ছে জামাত ইসলাম। আলহামদুলিল্লাহ। বাংলাদেশের যত সংগঠন আছে সবচেয়ে প্রাণীয় সংগঠন হচ্ছে জামাত ইসলাম, এটাই ছিল জামাত ইসলাম। অন্য সংগঠনের নেতৃবৃন্দ দেখেন তাদের কোয়ালিটি কি, যত ভদ্র তত শিক্ষিত। একটা ওয়ার্ডের সভাপতি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি। বাংলাদেশ জামাত ইসলামী দৌলতপুর ইউনিয়ন 8 নং ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের এই কর্মী সমাবেশে বন্ধুবর সভাপতি উপস্থিত থাকবেন মনহরদী বেলাবর গণমানুষের নেতা, মনহরদী থেকে নির্বাচিত সাবেক ভাইস চেয়ারম্যান, বিশিষ্ট আলেম দ্বীন, বাংলাদেশ জামায়াত ইসলামী নরসিংদী জেলা শাখার সম্মানিত স্টেট সেক্রেটারি, আমাদের প্রিয় দায়িত্বশীল জনাব জাহাঙ্গীর আলম, উপস্থিত আছেন মনহরদী উপজেলা দক্ষিণের সংগ্রামী আমির, দৌলতপুর ইউনিয়নের গর্ব, দৌলতপুর ইউনিয়নের বাংলাদেশ জামায়াত ইসলামীর প্রাণ পুরুষ, বিশিষ্ট আলেম দ্বীন মাওলানা সানাউল্লাহ ভাই। উপস্থিত রয়েছেন মনহরদী দক্ষিণের সম্মানিত সেক্রেটারি প্রিয় ভাই তাজুল ইসলাম শাহিন ভাই, মঞ্চে উপবিষ্ট শ্রদ্ধেয় সাবেক চেয়ারম্যান এহসানুল হক শরীফ ভাই, উপস্থিত রয়েছেন বিশিষ্ট আলেম দ্বীন মাওলানা মোতালেব হোসেন বরকতি, উপস্থিত আছেন দৌলতপুর ইউনিয়নের বর্তমান এভাবে একটি মঞ্চ সাজিয়ে বাংলাদেশ জামায়াত ইসলামী ছাত্র শিবিরের কথাগুলো বলার তৌফিক দিয়েছেন, সুযোগ করে দিয়েছেন। জি, ধন্যবাদ অবায়তুল কবির ভাইকে সুন্দর বক্তব্য রাখার জন্য। সম্মানিত উপস্থিতি, এই মুহূর্তে আপনাদের সামনে যিনি বক্তব্য রাখবেন উনি বাংলাদেশ জামাত ইসলামের সাথে কবিরের ভাষ্য মতে সরাসরি জড়িত না হলেও ওনার 2 ছেলে 2 মেয়ে ইসলামী ছাত্র সংস্থা এবং বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাথে জড়িত। ওনার বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরের প্রতি অত্যন্ত আনুগত্য এবং অত্যন্ত দুটি সংগঠনকে উনি ভালোবাসেন। তিনি হচ্ছেন সারা বাংলাদেশে ইসলামিক আলোচক, হরিনারায়ণপুর সিনিয়র ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক এবং বাংলাদেশ যে সকল চ্যানেলগুলি আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকর, আমিও ভালো আছি। বিশেষ করে ভালো আছি এ কারণে যে আজকের এই প্রোগ্রামে আমার আব্বা উপস্থিত।
আমরা বলছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমার 3 প্রজন্ম এখানে উপস্থিত, আমার আব্বা আছে, আমি আছি, আমার ছেলেরা আছে। তো যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের জন্য সবাইকে কবুল করবে এটা কিন্তু আশা করা যায় না। আবার যাকে কবুল করবেন তার শুকরিয়া আদায় করতে হবে বেশি বেশি, কারণ ইসলামের জন্য কবুল করা এটা একমাত্র আল্লাহ তাআলার রহমত। আমরা যেন আল্লাহ তাআলার রহমত থেকে নৈরাশ না হই। সকলে বলছে আমিন। আজকে বাংলাদেশ জামাত ইসলামী কর্তৃক আয়োজিত দৌলতপুর ইউনিয়ন ৮ নং ওয়ার্ডে কর্মী সমাবেশ তথা গণসমাবেশ। উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হচ্ছেন আমাদের শ্রদ্ধেয় ব্যক্তি, বড় ভাই, গণমানুষের নেতা, নির্যাতিত নেতা মাওলানা জাহাঙ্গীর আলম, সাবেক সফল ভাইস চেয়ারম্যান, বর্তমান নরসিংদী জেলা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল। আল্লাহ ওনাকে সঠিক সময় আমাদের মধ্যে উপস্থিত করবেন আশাবাদী ইনশাআল্লাহ। উপস্থিত আছেন কারা নির্যাতিত 2 নেতা, আমার বন্ধু, বাল্যবন্ধু, ক্লাসমেট মাওলানা সানাউল্লাহ। আপনারা জানেন জুলাই আগস্টে যখন গণবিপ্লব শুরু হলো, ওনাকে গাড়ির বহর নিয়ে একটি আতঙ্ক সৃষ্টি করে গ্রেফতার করেছে। আল্লাহ রাব্বুল আলামিনের মেহেরবানি, পরিবেশ পরিস্থিতি পরিবর্তন হয়েছে, যে কারণে আমরা ওনাকে মুক্ত আঙিনায় দেখতে পাচ্ছি, নতুবা কারা নির্যাতিত ক্ষেত দখল করছে, সাদাবাজি করছে, আরেকজনের চাকরি দিয়ে টেকা নিছে, এইরকম কোন ক্লেম জামাতকে শিবিরকে দিতে পারে নাই, দিতে পারবে না। জামাতের আমিরের বক্তব্য, যদি দেশের জনগণ জামাতকে সুযোগ করে দেয় তাহলে বাংলাদেশ জামাত ইসলামী চাঁদাবাজি করে না, চাঁদাবাজে বিশ্বাসী না, কাউকে চাঁদাবাজি করতে দেওয়া হবে না, হবে না, হবে না। মাত্র কয়েকদিনের ব্যবধানে সব ঠান্ডা হয়ে যাবে ইনশাআল্লাহ। সে আশাবাদ ব্যক্ত করে আপনাদের সেই দাওয়াত দিয়ে জামাতকে জানুন, বুঝুন, আখিরাতের চিন্তা করুন, ছোট্ট সেই বাড়ি মাটির ঘরটির চিন্তা করুন, সেখানে থাকা লাগবে, এই কথাটুকুন মস্তিষ্কে নিয়ে হৃদয়ে ধারণ করি আমরা আসুন ইসলামের ছায়াতলে আসি, ইমানকে শুদ্ধ করি, সেরেকমুক্ত ইমান গঠন করি। আল্লাহ সবাইকে তৌফিক দান করুক। আগামী দিন মনোহরদি বেলাবো আমাদের ইসলামী আন্দোলনের ঘাঁটি হবে, সেই দিকে আগাচ্ছে ইনশাআল্লাহ। যেখানে যাই সেখানে কি সারা। জাহাঙ্গীর ভাই দেখেন, আমরা অপেক্ষায় ছিলাম, তিনি 1 মিনিট বসা নাই, কিন্তু প্রশাসনিক কাজ, টিউন অফিস, এসিলেন্ট অফিস, থানাতে বারবার কল আসে, যাওয়া লাগে, কারণ তারা একটা আস্থার জায়গা খোঁজে। এটা আমরা গেলে বলে যে আপনারা আইসেন, ভাল লাগতেছে, আপনাদের কাছে একটা কথা কইলো আমানত থাকবো, আপনারা আইয়া খাম খাম করতেন না, কথা কন্যা গেলে যা। আলহামদুলিল্লাহ বলেন। আমি কষ্ট পাইছেন আমার কথায়? কষ্ট পাইলে মাফ করে দিবেন। ভালো কথাগুলো যেন আমি আমল করতে পারি, আপনারা আমল করবেন, সেই উদাত্ত আহ্বান রেখে আল্লাহর কাছে দোয়া আছে, আমার জন্য দোয়া আছে, আপনার জন্য দোয়া করে আমি কথা শেষ করছি। আমার তাওফিক বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া অভিভাবক শ্রদ্ধাভাজন দায়িত্বশীল হযরত মাওলানা মোহাম্মদ জাহাঙ্গীর আলম, জাহাঙ্গীর আলম ভাইকে আমাদের দৌলতপুর ইউনিয়নের ৮ নংয়ের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, এই মুহূর্তে আলোচনা করবেন বাংলাদেশ জামাত ইসলামীর নরসিংদী জেলার সম্মানিত অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, মনোহরদী উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান হযরত মাওলানা মোহাম্মদ জাহাঙ্গীর আলম। জাহাঙ্গীর আলম ভাইকে বক্তব্য রাখার জন্য বিনীতভাবে আহ্বান করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। বাংলাদেশ জামাত ইসলামী দৌলতপুর ইউনিয়ন ৮ নং ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের এই প্রোগ্রামে সম্মানিত সভাপতি উপস্থিত আছেন,
মনোহরদী উপজেলা দক্ষিণ শাখার সংগ্রামী আমির, আপনাদের শ্রদ্ধাভাজন ব্যক্তি, ইসলামী আন্দোলনের প্রাণপুরুষ, যিনি জেল জুলুম নির্যাতন ভোগ করেছেন, জনাব মাওলানা মোহাম্মদ সানাউল্লাহ। উপস্থিত আছেন আপনাদের ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব হাসানুল হক শরীফ ভাই, অন্যান্য সম্মানিত উপস্থিতি, উলামা একরাম, মুরব্বিয়ান, সর্বস্তরের ভাই বন্ধুগণ, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি। আমরা আজকে এই জায়গায় এতগুলো মানুষ আল্লাহর দ্বীনের কিছু কথা বলার, শোনার, দ্বীন আমরা কিভাবে মানতে পারি, সমাজে, রাষ্ট্রে প্রতিটা মানুষ কিভাবে মানতে পারে, এর একটি মহৎ চিন্তা নিয়ে আজকে আমরা এখানে সমবেত হতে পেরেছি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই সুযোগ করে দিয়েছেন, সেজন্য আল্লাহর দরবারে আমরা সবাই কালিমাতুশ শুকর আদায় করব, আলহামদুলিল্লাহ। এর সাথে সাথে আমি আপনাদেরকেও ধন্যবাদ জানাই, দীর্ঘক্ষণ আপনারা অপেক্ষা করেছেন। আমি এক পর্যায়ে ভাবছিলাম আসবই না, একদল হাতিরদিয়া থেকে মাত্র 10 মিনিট আগে ফেরা চলে গেছে, তারপরে তারা ছিল। আমি শুরুতেই কারণটাই ব্যাখ্যা করি। গত 14 তারিখ দুইটা ছেলে, ইসলামী ছাত্র শিবিরের একজন কর্মী আর একজন সাথী, ইউনিয়ন সেক্রেটারি, বাইপাস রোডে অনন্যা বাসের সাথে অ্যাক্সিডেন্ট করে ঘটনাস্থলেই ছোট ছেলেটা মারা যায়। এরপরের ছেলেটা যে সেক্রেটারি, সে ঢাকা এখনো হাসপাতাল আছে, দীর্ঘদিন আইসিইউতে ছিল। গরিব ফ্যামিলি, আমরাও কোনো সহযোগিতা করতে পারি নাই। দীর্ঘ যোগাযোগের পরে মালিক পক্ষ আজকে আসছে। আমার প্রোগ্রাম ছিল মাদুশাল, সেখানে আমি চলে গেছি। ওই ভিকটিম কর্তৃপক্ষকে আমি বলেছি যে আমি থাকতে পারবো না, আমি আরও লোকজন দিছি। কিন্তু সেখানে ওসি সাহেব আমাকে ফোন দিছে যে আপনি না থাকলে এটা সমাধান হবে না। এখন নানান কাজেই তো ওনাদের কাছে আমাদের যাইতে হয়। শেষ পর্যন্ত আমি গেলাম, যাওয়ার পরে বুঝিনি তো দেন দরবারের বিষয়, এই বার্গেনিং, এই সেই, এইটা সেটা করতে 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 এর পর্যন্ত অন্তত 10 বার আমি চেয়ারতে বসছি যে আমি আল্লাহর রাস্তায় একটু যাই। অনেক মানুষ কষ্ট করছে, কিন্তু ওসি সাহেব একই কথা, আপনি গেলে শেষ পর্যন্ত আল্লাহর মেহেরবানি, আপনাদের দোয়ায় এটা একটা সমাধান হয়েছে। এরপরে আর 1 মিনিট আমি দেরি করি না, চলে আসছি। আমি এই অনাকাঙ্ক্ষিত ত্রুটি বিচ্যুতির জন্য, আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য আমি গভীরভাবে দুঃখ প্রকাশ করছি এবং আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। সম্মানিত উপস্থিতি, অনেক অপেক্ষা আপনারা করেছেন, অনেক কথা শুনেছেন। শুনলাম সানাল্লাহ ভাই দীর্ঘ 1.5 ঘন্টা বলে কথা বলতেছে। আসলে উনি 1.5 ঘন্টা 3 ঘন্টা কথা বলবে, আমার কিন্তু এরকম অভ্যাস নাই। আমি অল্প কিছু কথা বলি, সব বেশিক্ষণ বলার অভ্যাসও নাই, কথাও নাই আমার এত কথা। যাই হোক, আপনাদেরকে আমি ধন্যবাদ জানাই। সম্মানিত ভাইয়েরা, আপনারা সবাই জামাত ইসলামীর ডাকে এসেছেন, কি বলেন, ঠিক না? হতে পারে সবাই জামাত ইসলামী করেন না, কোনো আপত্তি নেই। কেউ বিএনপি করতে পারেন, আওয়ামী লীগ করতে পারেন, বা কেউ কোনো দল করেন না, কোনো আপত্তি নাই। আল্লাহ তাআলাও মানুষের বিবেকের উপর ছেড়ে দিয়েছে। আল্লাহ তাআলা বিচারও করবে মানুষের বিবেক বুদ্ধি দিয়ে, কোনো সমস্যা নাই। আমরা আপনাদের বিবেকের কাছে কিছু কথা বলতে চাই। সেটা হচ্ছে এই, আমরা 1971 সালে এই দেশটা যে স্বাধীন হয়েছিল, 1 সাগর রক্তের বিনিময়ে, কথা আছে না, 30 লক্ষ মানুষ জীবন দিয়েছে। কম কথা, 30 লক্ষ মানুষ এই জীবন দিয়েছিল কি জন্য? যে মানুষ যাতে স্বাধীনতা পায়, স্বাধিকার পায়, অধিকার পায়, মত প্রকাশের স্বাধীনতা পায়, অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থানের নিরাপত্তা পায়, গ্যারান্টি পায়, ঈমান আমলের নিরাপত্তা পায়। কিন্তু 53টি বছর এই দেশ, আমাদের দেশের লোকেরাই শাসন করেছে। এর আগে শাসন করেছে পাকিস্তানিরা। এই 53 বছরেই কোনো পাকিস্তানি শাসন করেছে? কোনো ভারতীয় ভিনদেশি কোনো লোক শাসন করেছে? আমার দেশের মানুষ শাসন করেছে। এবং একটা দল প্রায় 24 বছর, আরেকটা দল প্রায় 15 বছর, আরেকটা দল 9 বছর দেশ শাসন করেছে। কিছু সামরিক শাসক ছিল। সব মিলায়া
বাংলাদেশ যে 30 লক্ষ মানুষ জীবন দিয়েছে যেই জিনিসটা পাওয়ার জন্য, সেটা কি পেয়েছে? সেটা যে পায় নাই এর প্রমাণ হচ্ছে 2024 সালের জুলাই আগস্ট একটা বিপ্লব হয়েছে। সেই বিপ্লবে সকল শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেছে, স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেছে, নিজেরা বুলেটের মুখে গুলি পেতে দিয়েছে। দেখা গেল হাতে গুলি লাগছে, চাপ দিয়ে ধরে সামনের দিকে আগায়। মা তার ছেলেকে নিয়ে আসছে, যাও আমি তোমার পিছনে আছি। হয় নাই কি ঘটনাটা? শ্রমিক মানুষকে সহযোগিতা করেছে, সকল শ্রেণী পেশার শিক্ষক, রাজনীতিবিদ, ইউনিভার্সিটির শিক্ষকরা এগিয়ে এসেছে, আলেমুল আমারা এগিয়ে এসেছে, বিভিন্ন মাদ্রাসার ছাত্র